পঞ্চায়েত গঠনের ৩ বছরের মধ্যে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না। শনিবার ১৭তম বিধানসভার শেষ দিনে এই সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। কি রয়েছে এই সংশোধনী বিলে? এতদিন পর্যন্ত পঞ্চায়েত গঠন হওয়ার দিন থেকে ২.৫ বছরের মধ্যে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের পদাধিকারীদের অপসারণ করতে অনাস্থা আনা যেত না। সংশোধনী বিলে সেই সময়সীমা ২.৫ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হলো। ফলে এখন থেকে পঞ্চায়েত গঠনের ৩ বছরের আগে কোনো অনাস্থা প্রস্তাব আনা যাবে না। পঞ্চায়েত মন্ত্রীর দাবি, এই সংশোধনী বিল পাশ হওয়ায় পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজে সুবিধা হবে। আমরা দেখলাম যে যদি ৩ বছর হয় তাহলে এই প্রেক্ষিতে মানে যেহেতু পরিকল্পনা হচ্ছে, তারপরে অর্থ আসতে দেরি হচ্ছে, সব মিলিয়ে যে পরিকল্পনার যে ব্যবস্থা আমাদের, তাতে ৩ বছর যদি ইমিউনিটিটা বাড়ানো যায়, বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি যে এখন এই পরিকল্পনাগুলো সব অনুমোদিত হচ্ছে, এর ভেতরে যদি কোনো রকম অনাস্থা আসে যে অনিশ্চয়তা হবে, তাতে পরিকল্পনা অনুযায়ী কাজ করার অসুবিধা হবে। অতীতে পঞ্চায়েত স্তরে অনাস্থা আনার ন্যূনতম সময়সীমা ছিল ১ বছর। এরপর ২০১৫ সালে তৃণমূল সরকারের আমলেই সংশোধনী এনে ১ বছর থেকে সময়সীমা বাড়িয়ে ২.৫ বছর করা হয়েছিল। এবার সেটাই বাড়িয়ে ৩ বছর করা হলো। গত কয়েক বছরে গ্রাম পঞ্চায়েত স্তরে একাধিকবার তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। কখনো দলীয় দ্বন্দ্বে হাতছাড়া হয়েছে গ্রাম পঞ্চায়েত, আবার কখনো পঞ্চায়েত অফিসের মধ্যেই প্রধান উপপ্রধানকে ঘিরে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যদের বিক্ষোভের এই ছবি সামনে আসায় অস্বস্তি বেড়েছে শাসক দলের। ২ পরগনা থেকে হুগলি বারবার সামনে এসেছে এই একই ছবি। এই পরিস্থিতিতে আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে যখন বিধানসভা নির্বাচন, তখন একেবারে শেষ পর্যায়ে এসে এই সংশোধনী বিল পাশ করানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। ১৯ ফেব্রুয়ারি ২.৫ বছর হয়ে গেলেই বোম মারা আরম্ভ হতো। কেষ্টর মনোনীত প্রধানদেরকে বা জেলা পরিষদের সভাধিপতিকেও কাজল সরাতে চায়, আবার কাজলকে সভাধিপতি থেকে কেষ্ট সরাতে চায়। উভয় পক্ষের বোমাগুলি চলতো। তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ে, যা সরাসরি রাস্তায় নামতো, সেখান থেকে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করলেন। কিন্তু আলটিমেটলি এই ধামাচাপা দিয়ে বিধানসভাকে এবং সরকারকে অপব্যবহার করে কিছুদিন হয়তো রক্ষা করা যায়, কিন্তু বেশি দিন রক্ষা করা যায় না। এটা বিরোধীদের একটা অভ্যেস। তারা যে কাজই হোক সবকিছুর ভেতরে একটা ত্রুটি খুঁজে বেড়ান, সেটাকে রং চড়িয়ে বলতে ভালোবাসেন। কিন্তু আমার যেটা দুঃখ হয়, ওনাদের একবারও মনে হলো না যে ৪ বছর যে ১০০ দিনের কাজের এখানে লেবার বাজেট দেওয়া, আমাদের যে প্রাপ্য MGNREG এর, সেটা যে বন্ধ রইল। রাজ্যপাল সম্মতি দিলে আইনে পরিণত হবে সংশোধনী বিল। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। লক্ষ্মীর ভান্ডার চাই, তাহলে ভোট দিতে হবে তৃণমূলকেই। বিজেপিকে ভোট দিলেই সব বন্ধ, এমনই সতর্কবার্তা শোনালেন কামারহাটির তৃণমূল কাউন্সিলর। আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১,৫০০ টাকা ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু এটা যদি আপনারা ভোট না দেন তাহলে বিজেপি এলে কিন্তু এটা পুরো টোটালটাই বন্ধ করে দেবে। টাকা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনারা বিজেপির পাল্লায় পড়বেন না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকা। বললো যে আমরা যাতে তৃণমূলকে ভোটটা দিই, বিজেপি দিলে আর এই লক্ষ্মী ভান্ডারটা আমরা আর পাবো না। গত লক্ষ্মীবারেই বাড়তি লক্ষ্মী লাভ হয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো ৫০০ টাকা মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে সেই টাকা দেওয়াও শুরু হয়ে গেছে। এর ফলে জেনারেল কাস্টের মহিলারা মাসে ১,৫০০ টাকা করে পাচ্ছেন এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা পাচ্ছেন ১,৭০০ টাকা। বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার ভোট ব্যাংক অক্ষত রাখতে মহিলাদের সাবধান বাণী শোনালেন কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। শনিবার নিজের ওয়ার্ডে লক্ষ্মীর ভাঁড় বিলি করেন তিনি। সেই সঙ্গে ঘটে ফেলার জন্য মহিলাদের হাতে কয়েনও দিলেন। তখনই বিজেপিকে ভোট না দিতে কার্যত সতর্ক করে দেন তৃণমূল কাউন্সিলর। বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে, এই প্রথমে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। যারা যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা দিয়ে নষ্ট করবেন না,
বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা। তৃণমূল যখন এভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে প্রচারের হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে, তখন অন্যদিকে ক্ষমতায় এলে এই প্রকল্পে ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের তৃতীয় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপি সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপি সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। কিন্তু শুধু কি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলেই হবে? ভোট কি তাহলে ভেট দিলেই পাওয়া যায়? তৃণমূল হোক বা বিজেপি, সবার কৌশল একই। শেষমেশ উন্নয়নমূলক কাজ নিয়ে কেউ কথা বলছেন না কেন? এই প্রশ্নগুলো উঠছে। রাজ্যের মহিলারা কার পাশে থাকবেন সেটা পরিষ্কার হয়ে যাবে কয়েক মাসের মধ্যেই। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।